সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন বাজে 7টা। রোদ উঠেছে দেখো। রোদ উঠলেও কি বলো তো, মিষ্টি রোদ। আজকে আর মর্নিং ওয়াকে বেরোয়নি, বাবান আছে আমার কাছে, তাই ভাবলাম সকালটা একটু, এই ঘুম থেকে উঠলাম 6:30টায়, উঠে টুকটাক রেডি টেডি করে ভাবলাম একবার একটু ছাদে আসি। কালকে সব জামা কাপড় কেচেছি, সেগুলো শুকিয়েছিল না, এগুলো এখন দেখছি শুকিয়ে গেছে। এগুলো এবার সব তুলবো। ভাবলাম তোমাদের সঙ্গে সকালটাও শুরু করি। এখন রোদ উঠছে ঠিকই, কিন্তু রোদটা খুব মিষ্টি, জানো তো, মানে একদম হার্মফুল না। আর তাই বলছি, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা এখনও মানুষের হয়নি গো, এখনও মানুষের হয়নি। প্রকৃতি এত অদ্ভুত। এই 43, 44 কী অবস্থা চলছিল জানো না বেঙ্গলে, মানে এই 2-3 দিন ধরে। এখন সকালবেলা ব্যাঙেরও ডাক শুনতে পাওয়া যায় জানো, মর্নিং ওয়াকে বেরোলে। আমাদের বাড়ির সামনেই তারাপীঠ একটা পুকুর আছে, ওর পাশে ব্যাঙুর গ্যাং ডাক শোনা যাচ্ছে। বৈশাখ মাসেই ব্যাঙের ডাক, 25শে বৈশাখের পর থেকেই, ভাবতে পারো। তাই ভাবলাম সকালটা শুরু করি তোমাদের সঙ্গে ছাদে এসে। তোমরা সবাই কেমন আছো গো? আমরা এখন খুব ভালো আছি, মানে সেই যে গরম সেইটা একদম নেই। ফ্যানের হাওয়া চালালে খুব ঠান্ডা, মানে পুরো ভাল লাগছে। এসি ইচ্ছা মতন চালালে চালালাম, না চালালে না চালালাম, তাও 26-এ দিয়ে চালাচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না। তখন মনে হচ্ছে 24-এ দেবো, 23-এ দেবো, না 22-এ দেবো, 18-তে দেবো, এই রকম লাগছিল জানো না। যাই হোক, এখন আমরা খুব ভালো আছি, ভালোই দিন কাটছে। আজকে অনেক কিছু রান্নাও করব, রান্নার মেনু রেডি করে এসেছি। ভাবলাম একটু ওপর থেকে তোমাদের সঙ্গে শুরু করে। চাদরটা আছে ওপরে, চাদরটা কীরম শুকোলো কালকে রাত্রে দেখে গেছি, আর তুলিনি, থাক, তুলে নিয়ে আবার রাখবো কোথায়, ছাড়ো, পড়ে থাক। ওটাও নিতে আসলাম, তোমাদের সঙ্গে সুপ্রভাতও করে গেলাম। চলো, হাঁটলে হবে না, এবার আমার অনেক রান্না আছে, আবার মাথায় শ্যাম্পু করব, এই ব্যাপার। চলো এবার নিচে নেমে যাই। কতদিন পর ওই 4তলার ছাদে উঠলাম, এখন আর ওঠাই হয় না, গরম 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 করে। আর এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আরাম, ঘরেই আরাম, ব্যাস। বাবানের সব জিনিসপত্র এখানে। এই রথ আসছে, আবার রথটা নামাতে হবে, মুছে টুচে পরিষ্কার করে। বাবানের জিনিসে আমার বাড়ি ভর্তি। আর মেয়ে তো কিচ্ছু রাখে না ওর বাড়িতে, কিচ্ছু না, ওর ফ্ল্যাটে কিছু একটু হলেই কয়েকদিন রাখে, মেয়ে খেললো টেললো, তারপরেই মাম ও বাড়ি নিয়ে চলো, ও বাড়ি নিয়ে যাও, সৌরভকে দিয়ে পাঠিয়ে দেয়, জামাইকে দিয়ে পাঠিয়ে দেয়। ঠিক আছে, চলো এবার রান্না শুরু করি। আজকে অনেক কিছু মেনু তোমাদের সব দেখাচ্ছি। বৃষ্টির পর একটু গরম কমতেই রান্নার বহর শুরু হয়ে গেছে। আজকে আমি রান্না করব, এই 2-3 দিন আগে এনেছিলাম ডাঁটা, সেই ডাঁটার যে শাকগুলো এত সুন্দর। ও আগের বার ডাঁটা এনেছিলাম, শাক ফাক সব ফেলে দিয়েছি, সেবারের ডাঁটার শাকগুলো খুব সুন্দর ছিল, বাট এবারের ডাঁটার শাক আর ফেলি না। এবার বৃষ্টি হয়ে গেছে, গরম কমে গেছে, ব্যাস রান্না শুরু আবার। আজকে আমি করব সেই ডাঁটার শাক। কিভাবে করছি দেখো, এরপরে আরও রান্না করব আজকে, দেখো কী করছি। প্রথমে তেলটার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে। শাকটা সর্ষের তেল দিয়ে না করলে ভালো লাগে না, সর্ষের তেল না থাকলে, রাইস ব্র্যান থাকলে তাই দিয়ে করি। আমি হোয়াইট অয়েল দিয়ে খুব একটা করি না, রাইস ব্র্যান নয় সর্ষের তেল, এই দুটোই আমি খুব ইউজ করি। এবার তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, এবার তাতে দেবো রসুন, 2-4 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো ছেড়ে দেবো। শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে বাড়িয়ে দিই। এটা কোনো ঢাকবো না, খুলেই করবো। এবার একটু নুন দিয়ে দেবো,
দিয়ে হোক। খুব বেশি নুন দেবো না, একদম ভাজা ভাজা হবে তো, তাই জন্য এইটুকু হতে থাকে না। নুন দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কিরম শুকিয়ে একদম কড়াইশুঁটি হয়ে গেছে। এবার তাতে একটু হলুদ দিয়ে দেব। এবার হলুদ দিয়ে একটু গ্যাসটা সিম করে এবার একটু ঢেকে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে তো, এবার একটু ঢেকে দেবো। আমার ডাঁটা শাকের ফাইনাল লুক দেখো, কমপ্লিট। ওই হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এবার এই খুলে নাড়িয়ে দিলাম। দেখো এবার আর একটু ভাজা ভাজা হবে, নামিয়ে নেবো। দারুণ লাগে খেতে এই ডাঁটা শাক। অনেকদিন ধরেই করবো কিন্তু এই গরমে আর ভালো লাগে না। এখন ঠান্ডা একটু, ওয়েদার অনেক ভালো, এখন আবার রান্না শুরু। কড়াইয়ে ডাঁটা শাক করলাম, ওই কড়াইটা একটু ধুয়ে এটার মধ্যে এবার করব হচ্ছে ভেটকি মাছের কালিয়া। ভেটকি মাছ এনেছিল, চিকেন আর ভেটকি মাছ। সেই ভেটকি মাছ খেতেই চাইছে না, তা আজকে ভাবলাম ভেটকি মাছটা একটু অন্যরকমভাবে একটু রিচ করে একটু ভালো করে করি। তো ভেটকি মাছ করছি, আমার কর্তার জন্য করছি, জানি না খাবে কি না, করে রাখছি। আর ভেটকি মাছগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েই করছি। একবারে বেশি দেবো না, এই কটা দিলাম। ভেটকি মাছগুলো উল্টে পাল্টে এবার ভেজে নেড়ে নেবো এক পিস করেছে। ভেটকি মাছ খুব নরম তো, ওই জন্য বেশি নাড়ানাড়ি করি না। একবার এক পিস বসিয়ে দিয়ে অনেকক্ষণ পরে আসলাম রান্নাঘরে, দেখলাম ভাজা হয়ে গেছে। বাহ, ভালো ভালোভাবে হয়ে গেছে। এতদিন ছিলাম গাইডার, এখন হচ্ছে পুরো রান্না, মানে একটু 19-20 হয় আমার রান্না। এতদিন কি দিদিদের সঙ্গে গাইড করতাম, এটা করো, এটা দেখো, এটা এইভাবে করো, ব্যাস হয়ে যেত। এখন সম্পূর্ণ নিজের হাতে, এই জন্য একটু নিজেরই একটু অসুবিধা লাগে। মাছগুলো আবার আরেক পিস করে এবার সবগুলো মাছ, আর 3টে মাছ আছে, ভেজে নেব। মাছগুলো ভাজা হচ্ছে, এবার মাছগুলো এক এক করে সব ভেজে তুলে নেব। মাছগুলো প্রথমে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে মিনিট 10-15 মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ভেটকি মাছ তো খুব নরম হয়, ওই জন্য খুব সাবধানে ভাজছি যাতে ভেঙে দেবে না যায়। এবার তেলের মধ্যে মাছ ভাজা সব হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব একটা তেজপাতা, একটু গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর কিছু না। এই আর দেব একটু সাদা জিরে, একটু ভাজা ভাজা হোক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, আদার গন্ধটা একটু যাক। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু পেস্ট করে রেখেছি, খুব একদম মিহি পেস্ট না, মোটামুটি আর কি, একবার একটু ফুরিয়ে দিয়েছি।
একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ আর আদাটা। পেঁয়াজ আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু ধনে জিরে গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, মাছ অনুযায়ী দেবে। আমার মাছ খুব বেশি নেই তো, 6 পিস মাছ, এর জন্য আমি অল্প অল্পই দিচ্ছি। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একটু নাড়িয়ে চালিয়ে দিই। একটু একসঙ্গে মিশে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো। এবার টমেটো পেস্ট করে এনেছি, সেই টমেটো পেস্ট একটা দিয়ে দেবো। হয়ে গেল আমার সমস্ত দেওয়া। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে আমাদের দেখাচ্ছি। থেকে একটু তেল ছেড়ে আসি। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমার বাড়িতে পাতা টক দই ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এবার এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। বেশি ঝোল হবে না, এইটুকু ঝোলই হবে। দইটা দিয়ে আমি মোটামুটি বেশিক্ষণ ফোটাবো না। এবার বাটি ধোয়া জলটা এবার দিয়ে দেবো। ব্যাস, এটাই ঝোল। এবার ঝোলটা দিয়ে একটু ফুটে উঠবে, মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেল আমার ভেটকি মাছের কালিয়া। এবার এটা একটু ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। ফুটে উঠেওছে, আর একটু টকবগিয়ে যেই ফুটবে মাছগুলো দিয়ে সেভ করে দেবো। ঝোলটা দেখো কিরম ফুটে উঠেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। ঝোল একটা করবো না, এই মাখো মাখো ঝোল টাইপেরই হবে, কারণ ঝোল কেউ বেশি খেতে চায় না। এবার গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো। আমার মাছের ঝোলের ফাইনাল লুক দেখো। এবার অফ করে দেব। এবার একটু ওপরে গরম মশলা ছড়িয়ে দেব নামানোর আগে, আর একটু দিয়ে দেবো ঘি। ব্যাস। ও আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি, এটা যেহেতু কালিয়া একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, যখন দইটা দেবে তার আগে একটু চিনি দিয়ে দেবে। আমি যেহেতু চিনি দিই না, আমার এর জন্য চিনির কথা মনেও থাকে না। আর না দিলে ক্ষতি নেই, যেহেতু কালিয়া, যারা খেতে পারবে মিষ্টি তারা একটু মিষ্টি মিষ্টি দিয়ে দেবে। আমি যেহেতু কর্তা যদি খাই এক পিস মাছ, সেজন্য আমি আর চিনি দেওয়ার কথা ভাবলাম না। হয়ে গেল। আজকে আমার রান্নার মেনু হলো ভেটকি মাছের কালিয়া আর ডাঁটা শাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে জানিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।